নমস্কার, এক্সপ্লোর আওয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর। হঠাৎ করে সকালবেলা আমাদের প্ল্যান হলো আমরা কোথাও ঘুরতে যাব। যেমন ভাবা তেমনি কাজ, চললাম দীঘার উদ্দেশ্যে। মেয়েকে নিয়ে দুপুরবেলা ঠিক 1টার সময় তিনজনে মিলে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। রাস্তায় কিছুটা লাঞ্চ করে নেব, কি খাওয়া যায়। P9 রেস্টুরেন্টে আমরা ঢুকলাম, সেখানে একটু লাঞ্চ করলাম। লাঞ্চ করে আপাতত চললাম দীঘা। রাস্তার কন্ডিশন দীঘা যাওয়ার জন্য এখন কিন্তু অনেক বেটার। আমরা ফার্স্ট টাইম যখন দীঘা গিয়েছিলাম রাস্তাতে প্রচণ্ড ডাইভারশন ছিল। যে জায়গাটা আমরা 3 ঘন্টায় পৌঁছানোর সেটা প্রায় ডবলের বেশি লেগে গেছিলো। তোমরা যে জায়গাটা দেখছো এটা বেলদা আর দাঁতনের ঠিক মাঝামাঝি। এখানে একটা এয়ার স্ট্রিপ বানানো চলছে, মোস্ট প্রবাবলি কাজ প্রায় কমপ্লিটের কাছাকাছি। গল্প করতে করতে ঢুকে গেলাম উড়িষ্যার মধ্যে, বাংলা ছেড়ে উড়িষ্যাতে। উড়িষ্যা না এসেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যায় একটা রাস্তা আছে, বাট সেটা ভীষণ কনজেস্টেড। কাঁথি ওই এলাকাগুলো দিয়ে যাওয়া যায়, বাট সেটা ভীষণ কনজেস্টেড একটা এলাকা, আর যেটার জন্য আসতে অনেকটা সময় লেগে যায়। তাই আমরা কাঁথির ভেতর দিয়ে না গিয়ে জলেশ্বরে হয়ে একটা বাইপাস দিয়ে আমরা ঢুকে পড়েছি উড়িষ্যার মধ্যে। দেখো বন্ধুরা, সন্ধে প্রায় হয়ে এসেছে। আমাদের বেরোতে অনেকটা যেহেতু লেট হয়েছে, যে কারণের জন্য আমরা যখন সমুদ্রের পাড়ে পৌঁছবো তখন প্রায় অন্ধকার হয়েই যাবে। কি আর করা যাবে, চলো এসে যখন পড়েছি ঘুরেই যাওয়া যাক। দীঘা তো আমাদের সকলেরই পরিচিত একটা স্থান। আমরা সবাই কম বেশি ঘুরতেও যাই দীঘা, কিন্তু এই দীঘা নামটা কোথা থেকে এলো সেটা কি তোমরা জানো? আজ আমি তোমাদের সঙ্গে সেই ইতিহাসটা শেয়ার করব। তোমাদের বলি শোনো। বাংলা বিহার উড়িষ্যার মসনদে তখন মীর কাসিম বসে আছেন, কিন্তু চাকলা মেদিনীপুরের দায়ভার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এই চাকলা মেদিনীপুরের অন্তর্গত ছিল বীরকুল পরগনা নামে একটি অঞ্চল। তখনকার গভর্নর ওয়ারেন হেস্টিংসের চোখে পড়ে এই এলাকা। তিনি এই এলাকার নাম দেন ব্রাইটন অফ ক্যালকাটা। তিনি মাঝে মাঝে ছুটি কাটাতে আসতেন এই অঞ্চলে। 1775 সালে একটি বাংলোও নির্মাণ করেন তিনি, কিন্তু পরবর্তীকালে সামুদ্রিক জলোচ্ছ্বাসে হেস্টিংসের সেই বাংলো যায় ডুবে। অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট পত্রিকাতেও এই বীরকুলের উল্লেখ পাওয়া যায়। প্রেমানন্দ প্রধানের হিজলিনামা বই বলছে, অষ্টাদশ শতাব্দীর আগেও 1664 সালে ভ্যালেন্টাইন এবং 1668 সালে টমাস বৌরি মানচিত্রেও পাওয়া গিয়েছিল নরিকুল নামক এক এলাকার হদিশ, যার অবস্থান ছিল বাংলার দক্ষিণ পশ্চিম সীমান্তে। অবশ্য পরবর্তীকালে রেনেলের মানচিত্রে নরিকুলের বদলে বীরকুলের নামই পাওয়া যায়। তবে বীরকুলের নাম দীঘা হওয়ার পেছনে রয়েছে স্থানীয় লোকের অবদান। এখানকার নদী চম্পা বঙ্গোপসাগরে যেখানে মিশেছে, স্থানীয়রা সেই এলাকাকে দিঘি বলে ডাকতেন। মনে করা হয় সেই দিঘি এখন দীঘা নামে খ্যাত। দীঘার আবিষ্কারক হেস্টিংস সাহেব হলেও সেখানকার প্রথম বাসিন্দা ছিলেন হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির মালিক ফ্র্যাঙ্ক স্মিথ। 1923 সালে বীরকুলের অস্তিত্ব জানার পরে হাতির পিঠে চেপে তিনি উপস্থিত হন এলাকায়। এলাকার সৌন্দর্য এবং আবহাওয়া তাকে বাধ্য করে তার শখের রানসউইক হাউস নির্মাণ করতে। বছরের প্রায় 6 মাস তিনি কাটাতেন এই বাড়িতে। 1964 সালে ফ্র্যাঙ্ক সাহেব মারা গেলে এই বাড়িতেই তাকে সমাধিস্থ করা হয়। বর্তমানে এই বাড়িটি রাজ্য বিদ্যুৎ পরিষদের অতিথিশালা হিসেবে পরিণত হয়েছে। এ তো গেল স্বাধীনতার আগের কথা। স্বাধীনতার পরে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তার অবদান দীঘাকে দীঘা করে তোলার পেছনে সব থেকে বড়। কলকাতা দীঘা সড়ক পরিবহন ব্যবস্থা তারই আমলে গড়ে উঠেছিল। তাহলে আর কি চাই? কলকাতা হোক বা খড়গপুর, একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য দীঘার মতন মনোরম পরিবেশ আর কি বা আছে। এরপর আমরা অনেক ফটোশ্যুট করলাম।
সন্ধ্যের সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে খেলাম ঝালমুড়ি, পাপড়ি চাট আর আলু কাবলি, আর সাথে লেমন টি। বাস আর কি চাই। আর বেটু কি খেলো জানো? কটন ক্যান্ডি আর পাঁপড় ভাজা। সন্ধ্যে সমুদ্র উপভোগ করে অনেকটা সময় কাটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে উঠতেই বেটুর চোখে পড়ল লাইটিং দেয়া কার, যেটা ওর ছোট থেকেই ভীষণ প্রিয়। অগত্যা তাকে চড়ানো হলো, আর তার ইচ্ছে পাপা যেভাবে ড্রাইভ করে সেও করবে সেইভাবে ড্রাইভ। তাই করা হলো। এরপর আমরা একটা চাবির রিংয়ের মধ্যে নাম লেখালাম। কার নাম? অবশ্যই বেটুর নাম। পেট প্রায় ভরেই ছিল, কিছু খাওয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু ঘুরতে গিয়ে কি আর না খেয়ে থাকা যায়? তার ওপর চোখের সামনে গরম গরম গন্ধরাজ মোমো দেখে লোভ সামলাতে না পেরে আমি আর সমরজিৎ খেলাম গন্ধরাজ মোমো, আর বেটু খেলো চিকেন রোল। আর তারপর আমরা খাওয়া শেষ করলাম বেনারসি পান দিয়ে। খাওয়া শেষ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছুটা আসার পরে আমরা নিলাম টি ব্রেক, চা খেলাম। বেটু ঘুমিয়েই পড়েছিল, কিন্তু গাড়ির জার্নি বন্ধ হওয়ার জন্য ও উঠে গেল। উঠেই বলল আমি লেজ খাবো, খেলো লেজ। যাই হোক, সব মিলিয়ে 25শে ডিসেম্বরটা বেশ ভালোই কাটলো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যদি ভালো নাও লাগে তাও কিন্তু কমেন্টসে জানিও কেন ভালো লাগলো না। আমরা পরবর্তী ব্লগে চেষ্টা করব আরও ভালো করে কিছু প্রেজেন্ট করার। আরও নতুন কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে তাও কিন্তু কমেন্টসে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।